হাই বন্ধুরা, আমি আজকে পালক পনির করব। দেখো কিভাবে করছি। ফুটন্ত জলে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, এরপরে কাজু বাদাম দিয়ে দিলাম, এরপরে আমি পালং শাকটা ধুয়ে রাখা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা সিদ্ধ হয়ে আসবে, আমি তো ওইদিকে বরফ জল রেডি করে রেখেছি। বরফ জলের মধ্যে সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দেবো, যাতে কালারটা গ্রিন কালারটাই যেন থাকে। ওর জন্য ঠান্ডা জলে একটু দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে কাজু পালং শাকটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে আমি এখানে সব রেডি রেখেছি কি কি মশলা লাগবে। পালং শাকটা গ্রাইন্ড করার সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাতিল লেবুর রস দিলাম, যাতে কালারটা সেমই থাকে। এখানে পেঁয়াজ কুচি, কাস্তুরি মেথি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, বাটার, ঘি, এইখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই কটা মশলা লাগবে। আমি মশলা রেডি করে রেখেছি, মিক্সিতে আমার হয়ে গেছে পেস্ট করা। এরপরে আমি ধনে পাতা রেডি করে রেখেছি, পনিরটাও কেটে রেখেছি। এরপর আমি তেলে ঘি দেব আর একটুখানি জিরে দেব। জিরে দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, একটুখানি হিং দিলাম। এরপরে পেঁয়াজটা দিয়ে আমি হালকা আছে অল্প অল্প করে পেঁয়াজটা নেড়ে নেবো। অল্প করে নুন দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, একবারে নেড়ে চেড়ে তারপরে আমি রেডি করে নিলাম পালক পনির। আপনারা দেখে বলবেন কেমন হলো পালক পনিরটা। পালক পনির থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কাস্তুরি মেথিটা আমি দিয়ে দেবো। এরপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। এদিকে পালক পনির রেডি হয়ে গেছে, ওইদিকে আমি কুলচা রেডি করছিলাম। দেখতে থাকো। কুলচার সাথে পালক পনির কম্বিনেশনটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাটার দিয়ে পনিরটা কুলচাটা রেডি করছিলাম। এই হচ্ছে পালক পনির আর কুলচা। কেমন হয়েছে জানিও, শেয়ার করো, লাইক করো। টাটা।